এইবার আমি তোমাদের জানাবো ব্যারাক স্কোয়ার বা স্কোয়ার ফিল্ডের ইতিহাস। হাই বন্ধুরা, আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে। তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো যে কোন টাইপ অফ ভিডিও হতে চলেছে। তোমরা ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে আর অনেক ডেটাও তোমরা জানতে পারবে। যেহেতু বহরমপুর একটা পুরনো শহর, এখানে অনেকগুলো ডেটা, তথ্য, অনেক পুরনো জিনিস আছে, সেগুলো একদিনে বলা সম্ভব হবে না আর ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই আমি পার্ট পার্ট করে ভিডিওটা করছি। তো আজকে ফার্স্ট পার্টটা স্টার্ট করি। চলো ফার্স্ট পার্ট স্টার্ট করি। বহরমপুর বাংলা তথা ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসায়িক, প্রশাসনিক, শিক্ষাগত এবং রাজনৈতিক কেন্দ্র। এটি পশ্চিমবঙ্গ রাজ্যের জনপ্রিয় শহরের মধ্যে একটি। এই বহরমপুর ছিল ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম কেন্দ্রবিন্দু। শুধু ব্রিটিশরা নয়, ডাচ এবং ফরাসিরাও এই শহরেই তাদের কোম্পানি স্থাপিত করেছিল। এই শহরটি অবস্থিত আছে ভাগীরথীর নদীর তীরে। এই ভাগীরথী রিভারের উপর একটি ব্রিজ আছে, যেটি একটি টাইম প্রচণ্ড গুরুত্বপূর্ণ ছিল, কারণ এটি NH-34কে কানেক্ট করত উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের। যদিও এখন বাইপাস হয়েছে, তবুও এই ব্রিজটির গুরুত্ব অপরিসীম, কারণ এখন এটি কানেক্ট করে উত্তর মুর্শিদাবাদকে দক্ষিণ মুর্শিদাবাদের সঙ্গে। তো চলো তোমাদের এই সেতুর ব্যাপারে একটু ডেটা দিয়ে দিই। এটি এস্টাবলিশড হয়েছিল 1963 সালে, যার নাম দেওয়া হয়েছিল রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। এটির লেন্থ হচ্ছে 280.45 মিটার অ্যান্ড উইডথ হচ্ছে 10 মিটার, 2 লেন 2 ওয়ে। তো কে ছিলেন এই রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, যার নামে একটি এত গুরুত্বপূর্ণ ব্রিজ তৈরি হয়েছে? রামেন্দ্র সুন্দর ত্রিবেদী 22শে আগস্ট 1864 সালে মুর্শিদাবাদের কাঁদিতে তার জন্ম হয়েছিল। তিনি ছিলেন বেঙ্গলি রাইটার। তাকে বেঙ্গলি পোয়েমস অ্যান্ড স্টোরির জন্য জানা যায়। হি ইজ ওয়ান অফ দি মোস্ট পপুলার পোয়েটস ইন ইন্ডিয়া। তো দেখো, ব্রিজের যে হিস্টোরিক্যাল ব্যাপার সেটা তো তোমাদের জানিয়ে দিলাম, কিন্তু যেটা অ্যাকচুয়াল মেকানিজম, কীভাবে ওয়ার্ক করে, লোড ট্রান্সফার করে, এগুলো তোমাদের অন্য কোনো ভিডিওতে ভালো করে আমি এক্সপ্লেন করব। এইবার আমি তোমাদের জানাবো ব্যারাক স্কোয়ার বা স্কোয়ার ফিল্ডের ইতিহাস। এই স্কোয়ার ফিল্ডটি শুধুমাত্র ফিল্ড না, এটি পুরো মুর্শিদাবাদবাসীর কাছে একটি ইমোশনের জায়গা। কারণ বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন যদি বহরমপুর শহরে কোনো কাজের ক্ষেত্রে এসে যদি তাদেরকে ওয়েট করতে হয়, তারা এই মাঠে গিয়েই বসে, গ্রীষ্মের সময় গাছের নিচে আর শীতের সময় খোলা আকাশে। এই জায়গাটিতে শুধুমাত্র মিঙ্গেলরাই গিয়ে বসে থাকে না, এখানে সিঙ্গেলরাও গিয়ে বসে থাকে। যেমন আমাকে বসে থাকতে খুব ভালো লাগে এই মাঠটিতে, কেন জানি না। তো চলো, বকবক তো অনেক হলো, এবার আসি মেন টপিকে। তো ব্যারাক স্কোয়ার বা স্কোয়ার ফিল্ড হলো একটি ঐতিহাসিক মাঠ, যা ভারতের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের কেন্দ্রস্থলে অবস্থিত। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1767 সালে একটি নতুন সেনানিবাস উপস্থাপনের জন্য মির্জাপুরের কাছ থেকে 400 বিঘা অর্থাৎ 40 একর জমি লিজ নিয়েছিলেন, যেখানে গঠিত হয়েছিল ব্রিটিশের সেনানিবাস। এখানেই ভারতীয় বিদ্রোহের প্রথম বড় যুদ্ধ হয়েছিল 1857 সালে, যা সিপাহী বিদ্রোহ নামে পরিচিত। এখন আমরা স্কোয়ার ফিল্ড বা ব্যারাক স্কোয়ারকে যেভাবে চিনি, স্কোয়ার ফিল্ডের চারিপাশে যেই বাংলোগুলো আছে সেগুলো বর্তমানে বিভিন্ন সরকারি অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর স্কোয়ার ফিল্ডটি ব্যবহৃত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্পোর্টস, মেলা ও স্বাধীনতা দিবসের উদযাপনের সময় বিভিন্ন কার্যকলাপ, যা তোমরা যে কোনো সময় গেলে দেখতে পাও কোনো না কোনো অনুষ্ঠান ওখানে চলতেই আছে। আমিও গিয়ে দেখলাম যে তাঁত শিল্পের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, যেখানে তাঁত শিল্পের মেলা হচ্ছে। তো আমি সেই মেলার ভিতরে ঢুকে গেছিলাম, তোমরা ভিউটা দেখতেই পাচ্ছ। তো ভিডিও চলতে চলতে আমি আমার আঞ্চলিক ভাষায় তোমাদেরকে বলি দেই যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও। তো চলো এইবার আমরা নেক্সট টপিক স্টার্ট করি। এইবার আমি তোমাদেরকে বলবো KN কলেজের ব্যাপারে। KN কলেজ ওয়েস্ট বেঙ্গলের প্রাচীনতম কলেজগুলির মধ্যে একটি। এটি এস্টাবলিশড হয়েছিল 1853 সালে। 29শে জুলাই 1863 সালে বাংলার তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর স্যার সেলসিয়াস বিডন বর্তমান কলেজ ভবনটির ভিত্তি স্থাপন করেছিল। মিস্টার হ্যারিসন ছিলেন এই কলেজের প্রথম অধ্যক্ষ। 1865 সালে বহরমপুর কলেজ BA এবং ল ক্লাস সহ একটি কলেজের পূর্ণ মর্যাদা অর্জন করে। 1903 সালে এই কলেজটিকে কৃষ্ণনাথ কলেজ হিসেবে পূর্ণ নামকরণ করা হয়। কে ছিল এই কৃষ্ণনাথ?
এই কৃষ্ণনাথ ছিলেন রাজা কৃষ্ণনাথ, যার জন্ম হয়েছিল 1822 সালে। তিনি নিজেই আত্মঘাতী হয়ে 1844 সালে মারা যান। এই কৃষ্ণনাথের ব্যাপারে আরও ডিটেলসে আমরা বলবো যখন নেক্সট পার্টগুলো করব, তখন তো তোমরা সঙ্গে থাকবেই, তখন তোমরা জানতে পারবে। কৃষ্ণনাথ সম্ভবত প্রথম ভারতীয় ছিল যিনি 1842 সালে বাংলার একটি মফস্বল শহরে একটি মেডিকেল কলেজ ও একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের স্বপ্ন দেখেছিলেন। তো আবার আমরা KN কলেজের দিকে ফিরে আসি। 19 শতকের দিকে এই প্রতিষ্ঠানটিকে কেন্দ্র করে বহরমপুর শহরটি তখন বাংলা সাহিত্যের একটি নার্সারিতে পরিণত হয়েছিল, কারণ কলেজটি বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, দীনবন্ধু মিত্র, রমেশচন্দ্র মজুমদারের মতো 19 শতকের বাংলা সাহিত্যিকদের সাথে সৃজনশীল যোগাযোগ স্থাপন করেছিল। 1998 সালে এখানে স্টার্ট হয়েছিল নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়। এখানেই 2021 সালে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি স্টার্ট হয়েছে। যদিও এটা অফিসিয়ালি স্টার্ট হয়েছে, এখনও কোনো প্রগ্রেস দেখা যায়নি, তবুও এখানেই স্টার্ট হয়েছে। এই কলেজটি 169 বছর পুরনো কলেজ, যেটা মুর্শিদাবাদের ঐতিহ্য। তোমরা হয়তো অনেকেই ভাবলে যে আমি KN কলেজের কোনো ভিডিও দেখাইনি, শুধু জাস্ট পিক দেখিয়েছি। কারণ একটাই, আমি ওই কলেজে যেহেতু স্টুডেন্ট না, সেই জন্য আমি ওখানে ভেতরে ঢোকাটা সঠিক মনে করিনি, সেই জন্য আমি জাস্ট বাইরে যতটা পেরেছি কভারেজ করেছি। তো চলো, আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগলো। আরও নেক্সটে ভিডিও আসবে, তোমরা দেখতে থাকো আর লাইক করে দাও, কমেন্ট করে দাও, সাবস্ক্রাইব করে দাও। চলো, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।